17 জুলাই চলছে কারফিউ। পল্টন এলাকা জুড়ে সারাদিন ছিল জনশূন্য। সবার মধ্যে চরম আতঙ্ক। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। অভিযানের নামে এক ভয়ঙ্কর তাণ্ডব চালায় পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। একদিকে চলছিল ছাত্র জনতার আন্দোলন, অন্যদিকে ভয়ঙ্কর অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, যার নেতৃত্বে ছিলেন ডিবি হারুন। ওই দিন বিকাল থেকে নাইটাঙ্গেল মোড় থেকে শুরু করে বিএনপি অফিসের চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য গাড়ি, পোশাক ও সিভিলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি কয়েকদিন ধরে। অভিযানের নামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় বিএনপি ও সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও। রক্ষা পাননি পার্শ্ববর্তী চায়ের দোকানিও। এর আগে রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে এসেছিলেন ডিবির সদস্যরা। নেতাকর্মীদের অভিযোগ ছিল তাদের ভাষাতে ওই বিস্ফোরণও ঘটিয়েছিল পুলিশ নিজেই। ওই সময় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে অভিযানের নামে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছিল বিএনপি অফিসের সব রুমে। অভিযান শেষে বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের মতো চাঞ্চল্যকর তথ্য দেন ডিবি হারুন। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠন আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন, তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে। তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়, নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে। কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের পরিকল্পিত কাজ। বিস্ফোরক জিনিস থাকবে, লাঠিসোঁটা থাকবে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য। মানুষের কাছে বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসেবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন।